এদিকে অ্যাটাকে যাওয়ার চেষ্টা, গোল হয়ে গেল। আবারও গোল, আবারও গোল দিয়ে দিল। এদিকে রামসাগরে রকিকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা। রকি, ওইদিকে গোপাল আছে, 2 নম্বর জার্সি খেলোয়াড় গোপাল। আর এদিকে জয়রামপুরে একটি বিদেশি প্লেয়ার দেখতে পাচ্ছি এই মুহূর্তে, সম্পূর্ণ তাকে দেখছি। দেখা যাবে হাড্ডাহাড্ডি ফাইনাল ম্যাচ। এদিকে জয়রামপুর আর ওদিকে রামসাগর, হাড্ডাহাড্ডি ম্যাচ শুরু হতে চলেছে। তারিকা মিলন সংঘের পরিচালনায় যে 1 লক্ষ টাকার রানিং ফুটবল টুর্নামেন্ট তার মেগা ফাইনাল খেলা, যার একদিকে থাকছে আরএসকে রামসাগর এবং তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো অপর এক শক্তিশালী দল গত বছরের চ্যাম্পিয়ন জয়রামপুর বিক্রম একাদশ। রেফারি নির্ধারিত নিয়ম অনুযায়ী তাদেরকে আমরা মাঠের মধ্যে লাইন আপ করতে দেখতে পাচ্ছি। এরপর আমাদের যে সমস্ত সম্মানীয় অতিথিবর্গ আছে তাদেরকে অতিথিবৃন্দ সকলকেই অনুরোধ করছি তারা নির্ধারিতভাবে লাইন আপ করে আমাদের যে পরিচিতি পর্ব সেই পরিচিতি পর্ব করবেন। সেই জন্য একে একে অনুরোধ করছি আপনারা আসুন। আমাদের যে ফুটবলের মহারণ, সেই মহারণ শুরু হতে চলেছে তারিকা মিলন সংঘ ফুটবল ময়দানে। আর কিছু সময়ের অপেক্ষা মাত্র। তারা লাইন আপ করে পরিচিতি পর্ব করুন। তার সঙ্গে তারিকা মিলন সংঘ ক্লাবের উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ, সেক্রেটারি, সভাপতি, সহসভাপতি, সমস্ত বডি মেম্বার, উপদেষ্টা কমিটির সকল সদস্য সকলকেই অনুরোধ করব যে পরিচিতি পর্ব, সেই পরিচিতি পর্ব শেষ করবেন। তারপর আইসি সাহেব গোল পোস্টে গোল ঠিক করবেন। তারপরে আমরা গেস্টদেরকে বলবো নিজ নিজ আসন অলঙ্কৃত করার জন্য। পরবর্তীতে সকলে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত হবে। তারপর আমাদের এই শুভ মহাক্ষণের আরম্ভ, অর্থাৎ মেগা ফাইনাল জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হবে। আমাদের সহ সেক্রেটারি মজফর সাহেব আপনি মাঠের মধ্যে আসুন। এখন তারিকা মিলন সংঘের পরিচালনায় যে মেগা ফাইনাল তার পরিচিতি পর্ব আপনারা মাঠের মধ্যে দেখতে পাচ্ছেন। ফুটবল প্রেমী মানুষদের অনুরোধ, নিজের জায়গায় বসে খেলাটি উপভোগ করুন। ভিডিও করছিস তো? চল। হয়ে যাবে তা বলবি। হয়ে যাবে। খেলা শুরু হতে চলেছে। এদিকে অভিজিৎ দা মেন রেফারি, সে খেলাবে। এদিকে রকি আছে, রকিকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেন্টারের কাছে বলের সামনে। হাড্ডাহাড্ডি ফাইনাল ম্যাচ শুরু হতে চলেছে। বাঁশির আওয়াজে খেলা শুরু। গোপালের পায়ে বল, 2 নম্বর জার্সির এই খেলোয়াড় গোপাল প্রথমে মিস পাস হয়ে গেল। মোটু নেমে যা। খুবই সুন্দর শটটি ছিল, গুলির হাতে লেগে বল বেরিয়েছে। আবারও কর্নার।
कॉलेज के चैंपियन लेजर का तो 50% हाथ है বন বিহারে তো বিরাট হয়েছে 100 হাজার ওই যে হাতে গ্লাস করে দিতে কালো কালো ও ওই ডিও রোগাটি ও কে গোল করে গেল कॉलेज के स्टेट चैंपियन है এই জানা ভালো এবার এই বরনকে খেলাই না কতবার না বলবো 19 বার 19 বার এবার বাড়তে বললেন বলে বলতে কি করবে খেলা তো জানে কি করবে বলো নিচে ভালো খেলতে হবে লোক খেলা হবে ভালো হবে না যখন তোমার পাপা বলছিল তখন তাই একটু পরই হবে দু দলে দুটি করে বিদেশি প্লেয়ার খেলছে এদিকে এটাকে রামসাগর লাল জার্সি পরে রামসাগর এটাকে দেখা যাক শট করতে দিল না এদিকে রকির পায়ে বল রকি কি করবে দেখি খুবই সুন্দর পাসিং দেখা যাক না এটাকে যাওয়ার চেষ্টা কিন্তু ওখানে খেলোয়াড় থাকায় বিরোধী দলের খেলোয়াড় থাকায় বলটিকে বের করে দিয়েছে ও ভুল পাসিং হয়ে গেল রকিকে যদি বলটা দিত তাহলে কিন্তু ওকেই দিতে গেল কিন্তু হলো না আমি 10 নম্বরটা খেলে মুগুরটা ক্লিক মুগুরটা গ্রামে আগুন দে বাবু আমি 10 নম্বর তুমি কি নম্বর দিবা 7 ঠিক আছে দেখা যায় 10 নম্বর দিয়ে 7 কেমন তুমি কি করতে পারবে এই মাঠে এই মাঠে একবার ওই মাঠে একবার করতে পারবে কিন্তু এই মাঠে এই দিকে আমাদের করতে ও খুবই সুন্দর বলটি রেখেছিল 10 নম্বর খেলোয়াড় জয়রামপুরে 10 নম্বর খেলোয়াড় খুবই সুন্দর বলটি রেখেছিল ওখানে যদি তাদের খেলোয়াড়ও ছিল কিন্তু লাগাতে পারলো না পাটা পায়ে বলে যদি কানেক্ট ঠিক মতো করতে পারতো তাহলে কিন্তু গোলের পুরো আশঙ্কা ছিল 100%। দেখ 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 দেখে খেলা দেখ মোটু আগে যা মোটু ঢুকে দে 10 নম্বর লম্বা খেলতে হবে এখন তো ছোট খেললে হয় আমি 10 নম্বর দিয়ে 7 নম্বর দেখ ওই যে উইঙ্গে দেখ দু দলে দুটি করে বিদেশি প্লেয়ার আছে কর্নার 3টি কর্নার হয়ে গেল এই নিয়ে 3টি কিন্তু রামসাগরের বিরুদ্ধে দেখা যাক ও বল কিন্তু খুবই সুন্দর রেখেছিল খেলোয়াড়টি 11 নম্বর খেলোয়াড়টি খুবই সুন্দর বল রেখেছিল জয়রামপুরের 11 নম্বর জার্সির খেলোয়াড় খুবই সুন্দর বলটি রেখেছিল গোলের মধ্যে পুরো ছিল বলটি খেলা কিন্তু জমজমাট হচ্ছে এতে গোপালের পায়ে বল দেখা যাক 2 নম্বর জার্সির খেলোয়াড় রামসাগরের 2 থেকে 8 গায়ে পেয়ে আউট হয়ে গেল ফাউল হয়ে গেছে গোলের কাছাকাছিতে একদম কাছে নয় তার মধ্যেই দেখা যাক কি করতে পারে রামসাগর না বলটি কিন্তু অনেক উপরে হয়ে গেল বারের অনেক উপরে হয়ে গেল বলটি ও এখনো আছে না বল বেরিয়ে গেল ব্যাক শট আরও একটি সুযোগ ছিল জয়রামপুরের কাছে কিন্তু না হলো না ও আবারও মিস
বারবার অ্যাটাক করছে, শট করছে, কিন্তু ঠিকঠাকভাবে শট করতে পারছে না, হয়তো বল লাগাতেও পারছে না, এরকম হয়ে যাচ্ছে আর কি। জয়রামপুরের খেলোয়াড়রা এরকমই খেলছে, অ্যাটাকে যাচ্ছে বারবার। এদিকে রকি, দেখা যাক রকির কি করে। না, সেখানে 2 নম্বর বিদেশি প্লেয়ার আটক করেছে। খেলা কিন্তু জমে গেছে। এদিকে আরেক বিদেশি খেলোয়াড়, দেখা যাক কি করে। না, বল ছাড়িয়ে নিল, ভুল পাস, মিস পাসের জন্য অন্য খেলোয়াড় পেল। দেখা যাক, রামসাগরের পায়ে বল, রকি রেখেছে বল, না মিস পাস হয়ে গেল। দেখা যাক আবার এটাকে জয়রামপুর এটাকে, না সরাসরি গোলকিপারের হাতে বল। রকি, না অনেকটা পিছনে দেওয়া গেছে, রেখেছে, গোল হয়ে যাচ্ছিল আরেকটুর জন্য, নিজেদের ভুলে গোল হয়ে যাচ্ছিল। 2 নম্বর বিদেশি প্লেয়ার জয়রামপুরের, তার জন্য কিন্তু গোল হয়ে যাচ্ছিল একটুর জন্য। সে কিন্তু রক্ষা করতে চেয়েছিল যাতে না গোলটা হয়, কিন্তু তার ভুলের জন্য গোলটা হয়ে যাচ্ছিল। কর্নার কিক শট, বল কোথায় আছে? আছে বল, কিন্তু না, এতে কোনো বিপদই হয়নি, গোলকিপারের কোনো অসুবিধাই হয়নি। সরাসরি গোলকিপার খুবই আরামের সাথে বল ধরে নিল এবং হাওয়াতে উড়িয়ে দিল বল। জয়পুর এটাকে জয়রামপুর সবুজ জার্সি পরে, সবুজ হলুদ সাদা জার্সি পরে, আর অন্যদিকে লাল জার্সি পরে রামসাগর। দুটি দলে 2টি করে বিদেশি প্লেয়ার আছে। আবার এটাকে, ও লম্বা শট, কিন্তু বল বেরিয়ে গেল। হয়নি, খেলা চলছে। সঞ্জু বলে একটা ছেলে কিনেছে, আমাদের বন্ধু হয়, ভিডিও বানায়, মোবাইল করে জয়রামপুর এটাকে রকির পায়ে বল, দেখা যাক, না বল ধরতে পারলো না তাদের খেলোয়াড়, দিয়ে পাল্টা এটাকে জয়রামপুর। না না, বল পায়ে পেয়ে বেরিয়ে গেল বল। ও খুবই সুন্দর বল রেখেছে, এখনো বল আছে সেখানে, বল বেরিয়ে গেল। এখানে যদি কেউ থাকতো তাহলে আরো বিপদ হতো। আবার মিস পাস, খেলা কিন্তু জমে গেছে। যারা এই চ্যানেলে প্রথম, অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। ফাউল হয়ে গেল। মোটু
এটাকে না বল ছাড়িয়ে নিল। যে সকল বন্ধুগণ এই চ্যানেলে প্রথম এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল সেট করে দিও। আরে ভিডিওটি লাইক করতে ভুলো না। সকল বন্ধুদের কাছে একটি ছোট্ট অনুরোধ, অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলো না। এরকমই বড় বড় টুর্নামেন্ট দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে দিও এবং লাইকও করে দিও। অফসাইড। কেমন বল ও গোল হয়ে যাচ্ছিল কিন্তু আর একটুর জন্য 10 নম্বর গোলের মধ্যে রাখতে পারলো না। জয়রামপুরে 10 নম্বর খেলোয়াড়, সে কিন্তু গোলের মধ্যে বলটিকে রাখতে পারলো না, নয়তো গোল হওয়ার চান্স ছিল। প্রথমার্ধের খেলা শেষ হলো। এখানে দুই দলই 0-0 স্কোর, কোনো দিকে কোনো অবধি গোল হয়নি। রামসাগর এদিকে রকি আছে, আরেকটি বিদেশি খেলোয়াড় আছে এই দলে। দুই বিদেশি খেলোয়াড়, দুজনকে দেখছি এই মুহূর্তে। 9 এবং 9 নম্বর বিদেশি খেলোয়াড়, আর এইদিকে রকি, দুটি বিদেশি খেলোয়াড় আছে। গোলের চান্স পেয়েছে কিন্তু গোল দিতে পারেনি, এবং সেম টু সেম একই হয়েছে জয়রামপুরের, তাদেরও কিন্তু একই কেস, মানে গোলকে যাচ্ছে বল কিন্তু গোল দিতে পারছে না, এটা ভাববার বিষয়। আর এদিকেও কিন্তু দুটি বিদেশি প্লেয়ার আছে। ম্যাচ ড্র বললেই চলে, মানে ড্র বলতে দুদলই সমান সমান এই দুটি বিদেশি খেলোয়াড়। এরকমই বড় বড় ধামাকা ফুটবল খেলাগুলি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যারা এখনও করনি, আর ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও। সকল বন্ধুগণের কাছে এটি আমার ছোট্ট অনুরোধ। এদিকে খেলা শুরু হতে চলেছে হাফ টাইমের পর। হাফ টাইমের আগে কিন্তু দুদলে গোল শূন্য অবস্থায় হাফ টাইম হয়েছে। খেলা শুরু হয়ে গেল। ঠান্ডা লাগছে একটা ছেলে 20টা টিকিট কেটেছে আজকে টিভি সবাই কেটেছে। রকি 11 নম্বরকে বাড়িয়েছে, দেখা যাক। রামসাগর 11 নম্বর জার্সির খেলোয়াড়, সেখানে বল বাড়িয়েছে বিদেশি প্লেয়ারের উদ্দেশ্যে। কি হলো? অফসাইড। এদিকে অ্যাটাকে যাওয়ার চেষ্টা, গোল হয়ে গেল, গোল হয়ে গেল। এই মাত্র প্রথম গোল সম্পন্ন করল জয়রামপুর হেমব্রম একাদশ। সাহেব বাউরি প্রথম গোলদাতা, সাহেব বাউরি। খেলার ফলাফল জয়রামপুর হেমব্রম একাদশ 1, RHK রামসাগর 11 নম্বর জার্সির খেলোয়াড় সাহেব, সে কিন্তু গোলটি দিল। এইটা ঠিক হলো নি, খুবই সুন্দর গোল দিয়েছে। অনেকক্ষণ থেকে যাচ্ছিল, অনেকবারই গেছে, এবারে কিন্তু সফলতা হাতে পেয়েছে। খেলা শুরু হয়ে গেল গোল দেওয়ার পর। হাফ টাইমের পর 5 মিনিটের মাথায় গোল দেখলাম একটি, সাহেবদার হাত ধরে।
আবারও গোল দিয়ে দিল। সেবারে 10 নম্বর জার্সির খেলোয়াড় দিয়েছিল, এবারে সরি 11 নম্বর দিয়েছিল আগের গোলটি, এবং দ্বিতীয় গোলটি 10 নম্বর জার্সির খেলোয়াড় দিল। দুটি গোল হয়ে গেল। রেফারি মহোদয় চেঞ্জ আছে, খুবই সুন্দর গোল। আরও একটি আউট হবে 11 নাম্বার 11 আউট। পরপর দুটি গোল হয়ে গেল। দুটি গোলের দূরত্ব 3 মিনিট, 3 মিনিটের মধ্যে দিয়ে দিয়েছে। যে মধ্যবিন্দু, যে কত সময়ের মধ্যে দিয়েছে দুটি গোল, 3 মিনিটের মধ্যে দুটি গোল। আবার একটা চেঞ্জ, রেফারি মহোদয় আবার চেঞ্জ। আবারও কিন্তু গোল হয়ে যাচ্ছিল। আজকে ওটা ভালো আর গোল হলো। গোল আবু মনে আছে দুবার 10 ছিল। আরো করে একটি এখানে জল নাই, তুমি যাই করো এগুলো না নিজে পড়ে যাবে। কিনে আসবে, পয়সা দিয়ে দিয়েছি। দশটা খরচা চুকে বলটি কিন্তু বাইর করে দিল, নয়তো রকি ছাড়তো না। এর 2 নম্বর বিদেশি খেলোয়াড় জয়রামপুরের, সে কিন্তু মাথা কাটিয়ে কর্নার করে দিয়েছে। কেননা সে জানে যে রকি গোল দেওয়ার চান্স রাখে, এই জন্য। ফাউল করেছে ওখানে রকি, ফাউল কিক। HBB মামা তাই কালো এরা ফ্যান হয়ে গেছে। 2-0 গোলে খেলা চলছে। জয়রামপুর দুটি গোলে এগিয়ে আছে, আর এদিকে রামসাগর তারা কিন্তু 0। বাইরে হয়ে গেছে বলটি, আর একটু নিচে রাখলে হয়তো গোলের আশঙ্কা ছিল। এদিকে রকি পেয়েছে, দেখা যাক কি করে। না, কর্নার। এখানে কিন্তু খুবই সুন্দর একটি সুযোগ পেয়েছিল, কর্নার কিক পেয়েছে। যাই হোক, দেখা যাক কি করতে পারে।
সরাসরি গোলকিপারের হাতে বল। দেখা যাক। হলুদ কার্ড দেখলো মেন গেটের কাছে একটি মেন ব্যাক। চাকা দাঁড়িয়ে আছে। আমি রামসাগরের অনুরোধ করব, যার মেন ব্যাক চাকাটা কিন্তু দিয়ে হলুদ কার্ড একটু দেখলো। ঘুরিয়ে দিবেন। রাস্তা চলাচলের অসুবিধা হচ্ছে। রেফারি মহাশয় চেঞ্জ আছে জয়রামপুর পৌর একাদশের। এই ছেলে মারবে দেখো একবার এক কোনা মানে হ্যাঁ বল উড়িয়ে দিল। কর্নার আছে বলটি। ব্যাক শট। খেলোয়াড় চোট পেয়েছে, দেখা যাক কতক্ষণে ওঠে। সুস্থ সাহেবদা কিন্তু সুস্থ হলো। যাই হোক, সে কিন্তু একটি গোল দিয়েছে, ফার্স্ট গোল দিয়ে সেই করেছিল। মোট দুটি গোল হয়েছে, ফার্স্ট গোলটি সাহেবদাই করেছিল। 11 নম্বর জার্সি পরে আছে। খেলা কিন্তু শেষের মুহূর্তের দিকে গড়িয়ে চলেছে। রেফারি মহাশয় কিন্তু সে বাঁশি কিন্তু বাজানো তালে সে কিন্তু বাঁশি মুখে নিয়ে নিয়েছে। এদিকে অ্যাটাকার একটা, দেখা যাক কি করতে পারে। এখানে জয়লাভ করলো, চূড়ান্ত পর্বের ফাইনাল খেলার জয়রামপুর জয়লাভ করেছে। রেফারি অভিজিৎ মহাশয় বাঁশি বাজিয়ে সবুজ হলুদ সাদা জার্সি সমাপ্তি। জয়রামপুরের মতো খেলার সমাপ্তি। গত বছরের চ্যাম্পিয়ন জয়রামপুর।